শেষ হয়ে যাওয়ার আগেই কুলের টক ঝাল মিষ্টি আচার তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো। আর আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু একটুও তেলের ব্যবহারও করিনি। আর এইভাবে যদি তোমরা কুলের আচারটা বানিয়ে রাখো তাহলে 1 বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। তা বাজার থেকে যেহেতু আমি 1 কেজি মিষ্টি কুল, পাকা কুল কিনে এনেছি, সেই কুলে কিন্তু অনেক নোংরা ধুলোবালি থাকে। তার জন্য আমি প্রথমে কুলে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। দেখো কতটা ঘোলা ঘোলা জল, দেখতে পাচ্ছ মানে কতটা নোংরা ছিল এই কুলের মধ্যে। তারপরে আমি মানে একবার তো ধুয়ে নিলাম, দ্বিতীয়বারও আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। মানে একবার ধুলে কিন্তু হবে না, যেহেতু বাজার থেকে কুলটাকে কিনে এনেছি, সেই জন্য আমি কিন্তু আরো 2বার ধুয়ে নিচ্ছি। তোমরা যদি গাছের কুল পেড়ে করতে পারো তাহলে কিন্তু এতবার না ধুলেও চলবে। আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি সেই জন্য কিন্তু আমাকে বারবার ধুয়ে নিতে হলো। কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে ছাদে চলে এসেছি কুলগুলোকে শুকোতে দেবো বলে। তার আগে কুলের যে বোটাগুলো আছে সেই বোটাগুলো কিন্তু আমি প্রতিটা কুলে ফেলে নেব। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে বোটাগুলো ফেলছি। এইভাবে প্রতিটা কুলের বোটা ফেলে দিয়ে তোমরা কুলগুলোকে শুকোতে দেবে। যেহেতু এখন প্রচন্ড টানের সময়, সেই জন্য কিন্তু একদিনই রোদে দিলে পরেই হয়ে যাবে, বেশি রোদ খাওয়ানোর দরকার নেই, তাহলে একেবারে বেশি শুকিয়ে যাবে কুলগুলি। যেহেতু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি সেই জন্য আমি শুকোতে দিলাম ছাদে। একদিন শুকোতে দেব, শুকোতে দিয়ে তারপরে কুলের আচারটা পরের দিন বানাবো। মানে প্রথম দিন শুকিয়ে নেবো, এই দেখো ছাদে এসে থালার মধ্যে যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এই যে একটা রোদ খাইয়ে নিচ্ছি শুকোনোর জন্য। চলো পরের প্রসেসে চলে আসি। কুলের টক ঝাল মিষ্টি আচার বানানোর পরে লাস্টে, একদম লাস্টে যে ভাজা মশলাটা দেব, তার জন্য আমি কড়াইতে 1 চামচ গোটা জিরে দিলাম, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা মৌরি দিয়ে শুকনো খোলায় ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে, মানে লো ফ্লেমে এটাকে করতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে মশলাটাকে। তারপরে শিলপাটায় গুঁড়ো করে নেব, গুঁড়ো করে লাস্টে একদম যখন আচারটা তৈরি হয়ে যাবে লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার কড়াইতে দেখো কিছুটা জল দেবো একটু গুড়টাকে গুলিয়ে নেওয়ার জন্য। 1 কিলো কুলের আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। এই গুড়টাকে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, জলে দিয়ে একটু জাল দিয়ে নেব। তারপর যখন পাতলা হয়ে যাবে তারপরে কুলগুলোকে দেব। এইভাবে কুলগুলোকে দেখো একটু ফাটিয়ে নিলাম যাতে করে গুড়ের রসটা এই কুলের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে, সেই জন্য কিন্তু কুলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু একটু ফাটিয়ে নিও, তাহলে কুলের মধ্যে গুড়টা ভালো ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, একটু রসালো হবে। গুড়টা যখন এরকম দেখো জাল দেওয়া হয়ে যাবে, ফাটিয়ে রেখেছিলাম যে কুলগুলো সেগুলো এখন দিয়ে দেবো। ফাটিয়ে দিলে কি হবে যে এই গুড়ের যে রসগুলো ভেতরে ঢুকে যাবে ভালোভাবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি 500 গুড় নিয়েছি। কুলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি এই কুলের আচারটা যখন বানাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে লোর দিকে রাখতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু হবে না, একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে। এইভাবে আমি 15-20 মিনিট ধরে করব, গুড়টা যাতে কুলের মধ্যে ঢুকে যায়। হাই ফ্লেমে করা যাবে না, তাহলে তলা লেগে যাবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে আর খেতে কিন্তু ভালোও লাগবে না। আর ভেতরে গুড়ের যে রস আছে সেটা কিন্তু ঢুকবেও না কুলের মধ্যে, সেই কারণে কিন্তু ফ্লেমটাকে একটু লোর দিকেই রাখতে হবে। এইভাবে আমি 15-20 মিনিট রান্না করে নেব, তারপর আবার ফিরে আসছি। কিছুটা হয়ে যাওয়ার পরে যখন মাঝখানে হয়ে গেছে তখন দেখো নরগল নাড়াতে হবে এখন, নাইলে কিন্তু ধরে যাবে তলায়।
অনেকক্ষণ রান্না করার পরে দেখো এরকম হয়েছে, যে 15-20 মিনিট পরে কুলের কালারও দেখো চেঞ্জ হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ? আর গুড়ের কালারও দেখো চেঞ্জ হয়ে গেছে। আমার হয়ে গেছে কুলের আচারটা। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। দেখো অনেকটা ড্রাইও হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখতে, ঠিক আছে? যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এবার ওটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে যে আবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তেল ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে কুলের আচার করে দেখালাম। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখছো কত সুন্দর কালার এসছে কুলের আচারের, পারফেক্ট একদম দোকানের মতন কুলের আচার। তোমরা যদি এইভাবে বানাতে চাও তাহলে, আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি, মানে তেল ছাড়া এই কুলের আচারটা বানিয়েছি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। টক ঝাল মিষ্টি কুলের আচার এখানে আমার একদম রেডি হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি, সার্ভ করছি দেখো। সাথে যদি এইরকম নুন লঙ্কার গুঁড়ো আর এদিকে বিট নুন থাকে তাহলে তো একদম কুলের আচারটা জাস্ট জমে যাবে। তা উপর দিয়ে আমি একটু ছড়িয়ে দেবো, দোকানের মতন যেমন ছড়িয়ে দেয়। তোমরাও খাওয়ার সময় এরকম ছড়িয়ে নেবে উপর দিয়ে। বিট নুন ছড়িয়ে দিচ্ছি, দেখেই জিভে জল আসছে না? অসাধারণ লাগবে কুলের আচারটা খেতে।